সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত। হাওরে পাখির ডাকও কিছুটা থমকে গিয়েছিল। চারপাশে চাপা নীরবতা, যেন প্রকৃতিও জেনে গেছে বিদায় নিয়েছেন এমন একজন যার পুরো জীবনটাই কেটেছে অন্যদের শেষ যাত্রার সঙ্গী হয়ে। মনুমার ব্যাপারে যদি বলি, আমরা যখন ছোট ছিলাম তখন মনুমামা ওনার গাছের যে পেয়ারা এবং দোকান থেকে চকলেট কিনে উনি পকেটে করে নিয়ে আসতেন, আমাদেরকে ডেকে ডেকে উনি দিতেন আমাদেরকে। আমরা এটা খুব আনন্দ ভোগ করতাম এবং উনি যেহেতু নিঃসন্তান ছিলেন ওই হিসাবে উনি এলাকার সব ছেলে মেয়েদেরকে নিজের সন্তান মনে করতেন। এছাড়া আমরা যখন মাঠে ঘাটে খেলাধুলা করতাম, মনুমামাকে দেখতাম যে ওনার যে উনি ঘোড়ায় চড়ে ওনার যন্ত্রপাতি নিয়ে অনেক জায়গায় চড়তেন, অনেক জায়গায় যেতেন কবর করার জন্য। ওনার ঘোড়ার যে দৌড় ওটা দেখলে আমরা বুঝতে পারতাম যে মনু মিয়া কোথাও না কোথাও মনুমামা কবর করার জন্য যাচ্ছেন। এই মনুমামাকে জিজ্ঞাসা করি, আপনি যে এত কবর এত সুন্দর করে করেন, তা আপনার কবরটা করবে কে? তখন দমক দিয়ে বলছিল, তোরা করবে, তোরা আমার বাগিনা। কিশোরগঞ্জের ইটনার আলগাপাড়া গ্রামের সেই পুরনো বাড়িটার উঠোনে ছিল মানুষের ভিড়। কারো চোখে জল, কেউ আবার চুপচাপ তাকিয়ে আছেন কাঠের খাটিয়ায় শুয়ে থাকা মানুষটার দিকে। ভাবলে অবাক হবেন, কেউ মারা গেলে এই মানুষটাই সবার আগে ছুটে যেতেন, বিনা পারিশ্রমিকে একাই কোদাল হাতে খুঁড়ে দিতেন শেষ ঠিকানার মাটি। তাই তো মানুষ তাকে চিনত শেষ ঠিকানার কারিগর মনু মিয়া নামে। আর তিনিই এখন শুয়ে আছেন খাটিয়ায়, শায়িত হবেন অন্যের খোঁড়া কবরে। মনু কাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। উনি অনেক কবর খুঁজে টাকা পয়সা এবং কারো ঘরে খাবারও খায় নাই। সাথে গুড় করতাম, সে তো আমার উস্তাদ ছিল। ওখানে আমরা স্যার গুড় করতেছি, আর তো আমরা সাথী নাই, মানে তো আমরা একা একাই গুড় করতে হবে। দীর্ঘ ৪৯ বছরের বেশি সময় ধরে মনু মিয়া খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি কবর। তার প্রিয় ঘোড়ার পিঠে চড়ে পাড়ি দিয়েছেন গ্রামের পর গ্রাম। ২৮ জুন শনিবার সকাল ৯:৩০টায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মিয়া, পাড়ি জমান না ফেরার দেশে। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ডায়াবেটিস আর বার্ধক্যজনিত নানা রোগে। ঢাকায় চিকিৎসা শেষে ৬ দিন আগেই ফিরে এসেছিলেন গ্রামে, কিন্তু কেউ তখন ভাবেনি এই ফেরাই হবে তার শেষ ফেরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মনু ভাই মনে করেন কিন্তু ব্যক্তিত্বে 10 টাকা খাইছ না আর 10 টাকা লইছ না। মনু ভাইয়ের কাছে তো অনেক কিছু শিখছি। মনু ভাইয়ের লগে অনেক বিভিন্ন জায়গায় গেছি। কবর খনন করছেন, উনি রেস্টি করে গেছেন। শেষ পর্যন্ত উনি অসুস্থ হইয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সারা দেশের মানুষের নিয়ে আমাদের পরিবার পরিজন যারা নিকটাত্মীয় যারা সবাই সুখের ছায়ায় ভাসছে। মনু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার জন্য ভিড় জমে হাজারো মানুষের। এলাকাবাসী জানায় ৬৭ বছরের এই নিঃসন্তান মানুষটি জীবনে কিনেছেন ১৪টি ঘোড়া, আর এর জন্য একে একে বিক্রি করেছেন নিজের জমি, বন্ধক রেখেছেন সহায় সম্বল। উদ্দেশ্য একটাই, যেন দূরের কারো মৃত্যুর খবর এলে দ্রুত পৌঁছাতে পারেন ঠিকানায়। আমার ভাই আস্তে আস্তে বড় হইতে হইতে আমার ভাইয়ে গুরুস্থান কুদে বাদে সে গুরুস্থান যেখানেই কবর ভাই সেখানেই যায়। এখন আমি গেলাম বা ডাহা গিয়া কবর শুনলাম তোর ভাই একটা গুঁড়া কিনছে। আমার কইছে তোর ভাই একটা গুঁড়া কিনছে। এখন কেন গুঁড়া কিনো লাগে? আমি কই না, আমার ভাই গুঁড়া কিনছে আর তো আরাম সহের বিষয়। আমার ভাই শখ করতো না। এবার আমি একটা গুঙ্গুর ছড়া কিনছি, আমার ভাইয়ের লাগি। আমি গুঙ্গুর ছড়াটা আমি দিছি, গুঁড়ার গলার মধ্যে একটা গাদ্দি আনছি, গাদ্দির কাপড় আনছি, গাদ্দি বানাই দিছি। এলাকাবাসীর আক্ষেপ, মনু মিয়া হয়তো আরও কিছুদিন বাঁচতে পারতেন যদি না তার শেষ অবলম্বন প্রিয় ঘোড়াটিকে কেউ নৃশংসভাবে হত্যা না করত। ঘটনাটি ঘটে যখন তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। সেই সুযোগে কোনো দুর্বৃত্ত গভীর রাতে ধারালো অস্ত্রে ক্ষত বিক্ষত করে প্রাণীটিকে। সকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল প্রাণহীন দেহটা। ঘটনাটি তাকে সেদিন জানানো হয়নি। সবাই বুঝেছিল এমন আঘাত হয়তো সহ্য করতে পারবেন না তিনি, কিন্তু মনু মিয়া হয়তো সবই বুঝে গিয়েছিলেন। তারপর থেকে আর সেভাবে উঠে দাঁড়াননি। এলাকাবাসীর বিশ্বাস, শরীরের অসুখের থেকেও বেশি তাকে কাবু করে দিয়েছিল মনের সেই ক্ষত। ওনাকে আমি চিনি প্রথমত আসলে ওনার ঘোড়া মারা যাওয়ার পরই। আসলে যে নিউজগুলো আসলো সেটা আমাকে খুব ব্যথিত করলো যে এর আগে অনেক আগে ডেইলি স্টার একটা প্রতিবেদনে আমি দেখেছিলাম যে মনু কাকা দূর দূরান্তে গিয়ে আসলে কবর করেন এবং ওনার এই ব্যাপারটা খুবই মহৎ একটা ব্যাপার যে উনি কখনোই কবর করে কারো কাছ থেকে টাকা নেন নাই বা হাদিয়া নেন নাই। ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না। আজ মনু মিয়া আর নেই, কিন্তু মানুষের শেষ মুহূর্তে তিনি যেভাবে নিঃশব্দে পাশে ছিলেন তাতে তার নাম থাকবে বহু হৃদয়ের গভীরে। যেখানে তিনি মৃত মানুষকে দিয়েছিলেন মর্যাদার শেষ আশ্রয়, এখন তিনিও শায়িত হলেন সেই নিঃশব্দ ভালোবাসায়। নিউজ ডেস্ক, RTV।